গতকাল রাত আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে স্বপ্নে দেখেছি, আবু বকর ওমরকে দেখেছি আমার জন্য ফুলের মালা নিয়ে রেডি। আমাকে ডাক দিয়া বলতেছে, রে যুবক আয় আয় আয়, তোর জন্য ইন্তজার করতেছি, অপেক্ষা করতেছি, একসাথে ইফতারের ব্যবস্থা আছে, তাড়াতাড়ি আয়। বলে তোমরা আমাকে বাঁচাবার জন্য অযথা চেষ্টা করিও না, আমি তো যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি, পাগল পারা হয়ে আছি। বলে যুবক, আদালতে দাঁড়াইয়া ঠান্ডা মাথায় আমি হত্যা করেছি, স্বীকারোক্তি দিয়া দিল। নির্দিষ্ট সময় যুবককে ফাঁসির দড়ি গলায় ঝুলানো হলো। দেখা গেল হাসতে হাসতে যুবক ফাঁসির দড়ি আলিঙ্গন করে জমিন থেকে বিদায় হয়ে গেল। বলেন আমরাও গাজী ইলমুদ্দিনের মতো ঘরে ঘরে গাজী ইলমুদ্দিন তৈরি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে আল্লাহ নবীর মহব্বত অন্তরে নিয়ে চলো, আল্লাহ নবীরে ভালোবাসো। ভালোবাসার অনেক দাম। একদল স্লোগান দেয় ভালোবাসার বলে কোনো দাম নাই, অথচ বুখারীর মধ্যে হাদিস, আল্লাহ নবী বলেন আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুতানাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। যত মানুষ জাহান্নামী হবে সবথেকে হালকা আযাব আবু তালেবের। হালকা আযাব, দুই পায়ে দুইটা আগুনের জুতা পরায়া দেওয়া হবে, আগুনের জুতার তাপে মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে। এই যে হাদিসটা আপনাদের শোনাইলাম, ভালো করে খেয়াল করবেন। তাইলে আবু তালেবের সব থেকে হালকা আযাব কেন? বলে জাহান্নামী হবে, এজন্য ঈমান আনে নাই, ঈমান আনলে জান্নাতি হয়ে যেত। কিন্তু আমার নবীরে মহব্বত করেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, মহব্বত আমি আল্লাহ বৃথা যেতে দিতে পারি না। মহব্বতের কারণে আবু তালেবের হালকা আযাব হবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা নবীরে যদি মহব্বত করি, ঈমান নিয়ে মহব্বত করি, আমাদের জন্য জান্নাত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমানের আওয়াজে বলবেন আমরা আল্লাহর নবীরে মহব্বত করতে চাইনি। কারা কারা চান দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাত নামান। তাইলে আল্লাহর নবীরে মহব্বত করি, আল্লাহর হাবিবকে আমরা ভালোবাসি। যে যাকে ভালোবাসে সে তার আদর্শ দিয়া নিজেকে সাজাবে। কথা কয় না? এই যে টুপি মাথায় দিছেন কেন? বলে এটা ভালোবাসা। কার ভালোবাসা? মদিনাওয়ালার। কথা কয় না? মাহফিলে আসছেন, অনেকে টুপি নেই, একটা টুপি রাখেন, পকেটে একটা টুপি রাখেন, এটার অনেক ফজিলত আছে। আল্লাহ বলা তো যায় না যে কোনো সময় লাশ হতে পারি। রাস্তায় বের হলাম, পেছন দিক থেকে হুন্ডা একটা আমারে মাইরা দিল, গাড়ি একটা আমারে মাইরা দিল, বাস আমি লাশ হয়ে গেলাম। ওই যে ইলিশ মাছ নিয়া লক্ষ্মীপুরে জওয়ান যুবক তাজা তাজা ইলিশ মাছ নিয়ে বাড়ি রওনা দিছে, পিছন দিক দিয়া গাড়ি ধাক্কা দিয়া মুহূর্তের মধ্যে লাশ বানায় দিছে। ইলিশ মাছগুলো তাজা পড়ে আছে, আর বান্দা ওই মাটির সাথে রাস্তার সাথে মিশে গেছে। ইলিশ মাছ আর খাওয়ার সুযোগ পায় নাই। তাহলে বলেন তো, যে কোনো সময় লাশ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন আমার দাঁড়িয়ে তো নেই, যদি পকেটে অন্তত একটা টুপি থাকে, মানুষ আর উলঙ্গ করায়া দেখা লাগবে না, বলে দিবে যে এটা মুসলমানের পোলা। কথা কন ঠিক কিনা? টুপি রাখবেন সাথে, নবীর মহব্বতে দাড়িগুলো লম্বা করে দিবেন। সামনে রমাদান, একটা রোজাও ভাঙবো না ইনশাআল্লাহ। আসতে বলবেন না ইনশাআল্লাহ? এটা শেষ রোজা হতে পারে। বলেন আমরা সবগুলো রোজা রাখবো তো? আল্লাহ নবীর সুন্নাত দাড়িগুলো লম্বা করার চেষ্টা করব। মিথ্যা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, পরের হক নষ্ট করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ইমাম সাহেবের সাথে বেয়াদবি করব না। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दा
मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। ঐতিহ্যবাহী পশ্চিম ইসলামপুর লতিফিয়া পাঞ্জেগানা মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত ৫তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের মুহতারাম সভাপতি আপনাদের সাবেক মেম্বার শেখ গিয়াসউদ্দিন সাহেব, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশেষ অতিথি, বিশেষ আকর্ষণ বৃন্দ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে দ্বীনি মজলিসে, গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে জুড়ে মিলে বসার, দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য আমাদেরকে দান করে দিলেন। এজন্য জবান খুলে মহব্বতে বলবেন, এই কই যায়, কই যায়, বসো বসো। জবান খুলে মহব্বতের আওয়াজে বলবেন, আমরা এই জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন দিল থেকে, ঠিক মতো বসো। তোমাকে বলছি, হ্যাঁ ছোট ভাইকে, ঠিক মতো বসো। তুমি যেভাবে বসছো মনে হয় যে চলে যাবে। মাশাআল্লাহ। আসুন দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। মহব্বতের আওয়াজে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? জবান খুলে বলেন কার? এই যে জবানের মতো দামি নিয়ামত আমাদেরকে আমগো দেশের প্রধান উপদেষ্টা দিছে। হ্যাঁ, জবানের মতো দামি নিয়ামত যিনি আমাদেরকে দান করে দিয়েছেন, বলেন তিনি কে? চোখ দিছেন কে? কান দিছেন কে? সব কিছু কার? তো মাতবুরি করেন কেন? সব যদি আল্লাহর হয়, মাতবুরি করার তো কোনো সুযোগ নেই। বান্দা বলবে সব একজনের, আমিও আল্লাহর, আমার সম্পদও আল্লাহর, আমার জীবন আল্লাহর, মরণ আল্লাহর, সব একজনের জন্য হবে। বলেন তিনি কে? আচ্ছা, আমরা ছিলাম কার কাছে? কথা বলে না, কার কাছে? আল্লাহর কাছে। জমিনে আমাদেরকে পাঠিয়েছেন কে? জমিনে কিছুদিন থাকবো, কিছুদিন পরে আবার আমরা কার কাছে ফিরে যাব? এজন্য মানুষ মারা গেলে আমরা পড়ি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পারেন না? একটু ভালোবাসা নিয়ে পড়েন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলি বুঝি না, পড়ি কিন্তু কি বলি বুঝি না। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা একজনের। মহব্বতে বলবেন আমরা কয়জনের? তাইলে আমরা প্রিয়তমার না, আমরা আওয়ামী লীগের না,
বিএনপির না, জামাতের না, হেফাজতের না, আমরা একজনের। বলেন তিনি কি? যদি একজনের হন তাহলে মন দিলাম, দিল দিলাম। এই গান শার্টের কলারের বুতাম খুললা বকুচা করে করে কি জোরে জোরে টান দিয়া গান গাইতে আছে। প্রিয়ার জন্য জীবন মরণ সবকিছু, কথা কয় না। বলেন তো জীবন কার জন্য, মরণ কার জন্য? এই দিলটা একজনের। দিল কয়জনের? ভিতরের দিল কয়টা? তো একটা কার? আল্লাহ কয় একটা দিল, এটা আমার জন্য, আর কারো জন্য না। কথা কোন ঠিক কিনা? যদি আমি আল্লাহ দুইটা দিল দিতাম, একটা তোর প্রিয় তোমারে দিতি আর একটা আমারে দিতি, আল্লাহ বলেন না না না, ভিতরের দিল দিলাম একটা, এটা আমার। মা জাআলাল্লাহু লিরাজুলিম মিন কলবাইনি ফি জাওফি। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোদেরকে দুইটা কলব দেই নাই, দুইটা হৃদয় দেই নাই, দুইটা দিল দেই নাই, দিল একটা। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, দিল কয়টা? একটা দিল একজনের জন্য। বলেন তিনি কে? ও ভাই, এ ভাই, কি ভাই জানগা নাকি? তো পিছে গেলেন কেন? আগে আসেন, সামনে আসেন, পিছে না। ভালোবাসা তো সামনে আনে, কথা কয়। আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে আঙ্গুর কিনবেন, আপেল কিনবেন, কমলা কিনবেন, ফল কিনবেন। দোকানওয়ালারে বলতেছে, এ দোকানওয়ালা, টাকা দিয়ে নিমু, মাংনা নিমু না, সাবধান, আমাকে দাগওয়ালা আঙ্গুর দিবি না, সাবধান, পচা আপেল দিবি না, সাবধান, আমাকে পচা ফল দিবি না, কারণ মাংনা নিমু না, টাকা দিয়ে নিমু। বান্দা বড় সতর্ক, বড় সাবধান। টাকা দিয়ে নিব আমি, মাংনা নিব না, দাগওয়ালা ফল আমি নিব না, দাগওয়ালা আঙ্গুর নিব না, দাগওয়ালা কমলা নেওয়া যাবে না। মুসলমান নবীর আশিকের দল, এ কলবটা আমার আল্লাহর। আল্লাহ ডাক দিয়া বলি, ও বান্দা বান্দির দল, তুই যেমন দাগওয়ালা জিনিস পছন্দ করো না, আমি আল্লাহ দাগওয়ালা জিনিস পছন্দ করি না। কলবটা আমার, আমি চাই দাগবিহীন একটা কলব নিয়ে আমার সামনে দাঁড়াবি। বলেন আমরা দাগ মুক্ত কলব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই কি চাই না? আসতে বলবেন না, কবুল করার মালিক আল্লাহ। বলেন চাই কি চাই না? আমগো কলবে দাগ আসেনি, কথা বলেন না। যারা কথা বলেন নাই, মনে হয় কোনো দাগ নাই। কলবে দাগ আসেনি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু ওয়া ইন যাদা যাদাত হাত্তা তা'লু কলবুহু। আল্লাহ নবী বলেন, উম্মতের দল, মুমিন বান্দা যখন গুনাহের কাজে মগ্ন হয়, গুনাহ করে, গুনাহ করতে দেরি হয়, তার কলবের ভিতরে কালো দাগ বসতে দেরি হয় না, গুনাহের দাগ বসতে দেরি হয় না। আল্লাহ নবী বলেন, ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু, যখন তওবা করিয়া নেয়, পুরা কলবটা পরিষ্কার হয়ে যায়। ওয়া ইন যাদা যাদাত হাত্তা তা'লু কলবা, যদি তওবা না করে গুনার পর গুনাহ করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, দাগও বাড়তে থাকে। বলে দাগ বাড়তে বাড়তে এমন অবস্থা হয়, কলবের ক্যান্সার হয়ে যায়, সমস্ত কলবটাই নষ্ট হয়ে যায়। ফলে যার কলব নষ্ট হয়, ওই বান্দা নাস্তিক হয়, মুরতাদ হয়, ওই বান্দা ইসলামের দুশমন হয়। আল্লাহর দরবারে শুকর আদায় করেন,
আমার সামনে জান্নাতের বাগানে ফকিরের মতো যারা নিচে বসে আছেন, রে বাবা, আপনাদের কলব এখনো নষ্ট হয় নাই। যদি কলবটা নষ্ট হইতো, এইভাবে ফকিরের মতো দুনিয়ার সবকিছু ছাড়িয়া ময়দানে ফকিরের মতো বসতেন না। বসাটাই প্রমাণ করে আপনাদের কলব এখনো পৌঁছে নাই। তবে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, কলবের ভিতরে গুনাহের কিছু দাগ আছে। যদি একটু ধৈর্যের পরিচয়ে বসতে পারেন, আশা করা যায় সমস্ত দাগগুলো যিনি পরিষ্কার করে দিবেন, বলেন তিনি কে? তাইলে দিল থেকে বলেন, আমরা কলবের ময়লাগুলো পরিষ্কার করার সাধনা শুরু করতে চাই কি চাই না? ও মুসলমান গো, দিল নরম করিয়া দাও। তাইলে দাগওয়ালা কলব আল্লাহ পছন্দ করে না। তুমি যেমন পচা জিনিস পছন্দ করো না, আল্লাহ করে না। বলে তুমি যেমন পছন্দ করো না, তুমি যারে ভালোবাসো সে তোমাকেই ভালোবাসবে, আরেকজনকে তোমার মতো ভালোবাসা এটা পছন্দ করে না। আমার আল্লাহ শিরিক পছন্দ করেন না। বলে তোমার দিলের ভিতরে একজনের ছবি, আবার তুমি যারে ভালোবাসো তার দিলে আরেকজনের ছবি থাকবে, এটা তুমি চাইবা না। তুমি চাইবা তার দিলেও যাতে তোমার ছবি থাকে। অথচ তুমি রাস্তা দিয়ে চলো, বেগানা সুন্দরী নারী একটা দেখলেই তার ছবি তোমার দিলের ভিতরে অঙ্কন করিয়া লাও। যেই ঘরে কুকুরের ছবি থাকে অথবা প্রাণীর ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে? আসতে বলবেন না, জোরে বলেন করে। তাইলে তোমার এই দিলে যে বেগানা নারীদের ছবি, এই দিলে মাওলার জায়গা হবে কেমনে? সব বাদ দিয়া বলেন, ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা কার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা যাওয়ার পরে বলি, নিশ্চয় আমরা আল্লাহর কাছেই আমরা ফিরে যাব, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আর আল্লাহর সামনে দাঁড়াইয়া জিন্দেগীর সব কিছুর হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। আমরা আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। পুনরায় আল্লাহর দরবারে যাওয়ার পর জিন্দেগীর সব কিছুর হিসাব নিকাশ দিতে হবে। আল্লাহর সামনে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে। বলেন, আমরা আল্লাহর জন্য নিজেদেরকে তৈরি করে নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? এ মুসলমান নবীনা আশিকের দল, এজন্য আল্লাহ বলেন, দোস্ত, অন্য নবীরা যেমন বলেছে, ইব্রাহিম নবীও বলেছে, আপনিও বলেন। তামাম দুনিয়ার যত পাগলা দাবি করবে আমাকে ভালোবাসে, তারাও যাতে বলে, কি বলবে? বলে আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব একজনের জন্য। বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার নাম সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। সব কার? একটু ভালোবাসা নিয়ে বলেন না, কার? ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার নাম সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। আমার আমার বলে ভবেতে ঘুরি, আমার নাহি ভবে
কানা করি। ঠিক কিনা বলেন? আমার আমার বলে ভবেতে ঘুরি, আমার নাহি ভবে কানা করি। খালি হাতে যেতে হবে মাটির ভিতর, খালি হাতে যেতে হবে মাটির ভিতর। আমি তো আমার না সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। ওগো আল্লাহ কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার না সবই তোমার, আমি তো আমার না সবই তোমার। এ মুসলমান নবীর আশিকের দল গো, দিল নরম করিয়া দাও, জীবনের শেষ মাহফিল মনে করিয়া বসিয়া যাও, আর সুযোগ নাও মিলতে পারে। জিন্দেগীর সব দামি দামি সময় চলিয়া গেল, এখনো আমরা আখিরাতের সফরের জন্য চিন্তা ভাবনা করতে পারলাম না। এখনো দুনিয়ার ফাউন্ডেশন নিয়ে টেনশনে আছি, দুনিয়া নিয়ে টেনশনে আছি। বান্দা শুধু কিভাবে দুনিয়ার ভবিষ্যৎ মজবুত করা যায় চিন্তা, অথচ দুনিয়ার ভবিষ্যৎ বলতে নাই। ভবিষ্যৎ হলো আমার আখিরাত, চূড়ান্ত পর্যায়ে আখিরাতের শান্তি প্রকৃত শান্তি, আখিরাতের কষ্ট প্রকৃত কষ্ট। মুসলমান নবীর আশিকের দল বলেন, আমরা আখিরাতের ভবিষ্যৎ উজালা করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? উমরে দুনিয়া চন্দে রোজে বেশনিস, গাফিল আস্তে আকাশ কে পেশন্দিশে নিস। তরকে লজ্জাতে জাহা বায়দ গিরিফ, দামনে সাহিব দিলা বায়দ গিরিফ। নিস্তে হাসিল রঞ্জে দুনিয়া বুরদানাত, আকিবত চুমি বিবায়দ মুরদানাত। মরতুরা আজ দাদনে যা চারানিস, রহজনত জুজ নফসুকা আম্মারানিস। ও মুসলমান গো, ও পশ্চিম ইসলামপুরের নবীর আশিকের দল, এই দুনিয়া অল্প কিছু দিনের, বেশি দিনের না। ভবিষ্যতের চিন্তা যেই বান্দা করে না, এই বান্দা উদাসীন, বড় গাফেল। বলে পার্থিব জীবনের ভোগ বিলাসের অভ্যাস ত্যাগ করা উচিত। একজন আল্লাহওয়ালার দামান ধরা উচিত, আল্লাহওয়ালার আঁচল ধরা উচিত। আল্লাহর প্রিয় বান্দারা ডাক দিয়া বলে, দুনিয়ার চিন্তার বোঝা বহন করিয়া কিছুই পাইবা না। অবশেষে মরণ তোমার সামনে আসবে, সব পরিসমাপ্তি ঘটায় দিবে। তবে দুনিয়া সামান্য কিছু দিনের। এই দুনিয়াতে তুমি চোরের ব্যাপারে টেনশনে আছো, ডাকাতের ব্যাপারে টেনশনে আছো। বলে দুনিয়ার বান্দা, কোটিপতি বান্দা, চোরের টেনশন, ডাকাতের টেনশন, স্বর্ণওয়ালার টেনশন। আবার স্বর্ণ ডাকাতি হয় নাকি, চুরি হয় নাকি, অথচ খবর নাই তোমার কাছেই, তোমার ভেতরেই ডাকাত হাজির। নফসে আম্মারা, শয়তান আমার জন্য চোর ডাকাত। যে কোনো সময় শয়তান আমার ঈমান নষ্ট করে দিতে পারে, যে কোনো সময় আমাকে বেঈমান বানায় দিতে পারে। এজন্য বলেন, সাবধান থাকার প্রয়োজন আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন। শয়তান আমগো কাছে আসেনি। আপনাদের ইসলামপুরে, নাম তো ইসলামপুর, শয়তান কোন এই দেশে নাই, এই এলাকায় নাই, কারণ ইসলামপুর নাম। তো ইসলামপুর নাম যেখানে ইসলামপুর, ওই জায়গা আবার শয়তানের ঘর হইতে পারেনি। কি কন? শয়তানি জায়গায় নাই। ঠিক নি কথা? ঠিক কথা বলেন। এই জায়গায় এই ইসলামপুর নাম হইলেও ইসলামপুরের ভিতরে কি শয়তানি চলে না? আওয়াজ দিয়ে বলবেন, শয়তানি চলে না। মেজাজ গরম মসজিদের মোতোয়াল্লি সাহেবের, ইমাম সাহেবের সামনে গিয়া গালিগালাজ আরম্ভ করে দিছে।
কই গাইলেন কেন? হুজুর কি আর কইতাম, ইসলামও গেছে শান্তিও গেছে। কই বুঝলাম না, কি ইসলামও গেছে শান্তিও গেছে? বুঝেন না? আমার পোলার নাম কি? আপনার পোলার নাম তো ইসলাম। কই যে আমার ঘরের লগে আমার দোস্তের ফুরির নাম কি? ও শান্তি। দুইটাই মাত্র এসএসসি পরীক্ষা দিয়া ইন্টারভিউ উঠছে, প্রথম সবকের দিন গেল, আজকে 3 দিন খবর নেই। 3 দিন পরে ফোন দিয়া কইতে আছে, টেনশন করিয়েন না, আমরা দুইজনে চলে আসছি, আপনারা মেনে নিবেন না, আমরা শান্তিতে আছি। এই জন্য কইলাম ইসলামও গেছে শান্তিও। পোলার নাম ইসলাম, পুরীর নাম শান্তি। বলেন তো, পোলার নাম ইসলাম হইলেও পুরীর নাম শান্তি হইলেও কাম যেটা করছে এটা কি ইসলামিক নিয়ম অনুযায়ী করছে নি? আসতে বলবেন না, জোরে বলেন করছে নি? তাইলে নামের বড়াই করে লাভ কি হইল? ইসলামপুর নাম যদি শয়তানি চলে তাইলে বুঝতে হবে নামের সাথে কামের মিল এখনো নাই। কথা কোন ঠিক কিনা? নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছুই নাই, আছে শুধু আম। সিংহ নেই তবু দেখো ময়মন সিংহ কয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কথা কোন ঠিক কিনা? এই কর্ণফুলীর কানের ফুল দেখে নাই তো কেউ। কর্ণফুলী নদীর নাম, কর্ণফুলী মানে কানের ফুল। কথা কয় না? কর্ণফুলীর কানের ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নাই, আছে শুধু ঢেউ। বুড়ি গঙ্গা নদীর নাম, বুড়ি টুড়ি আসেনি? কথা কয় না, আসেনি? কর্ণফুলের কানের ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নাই, আছে শুধু ঢেউ। ঢাকার শহর, এটা ঢাকা না, এটা খোলা আছে। বলে ঢাকার শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কথা কোন ঠিক কিনা? এই ইসলামপুরের নবীর পাগলাদের দল, নাম যেমন ইসলামপুর, ইসলাম দিয়া এই গ্রামটাকে পুরায়া ফেলতে হবে, ইসলাম দিয়া ভরপুর করে ফেলতে হবে। বলেন এই গ্রামের সবগুলো মানুষ মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, আমরা নবীর তরিকায় চলতে চাই কি চাই না? তাহলে চোর আছে যে কোনো সময় ইমান চুরি করে নিয়ে যাবে, ধোকাবাজ আছে যে কোনো সময় ধোকা দিয়া বোকা বানাইয়া বেঈমান বানায় দিবে। সাবধান, ইসলামপুরে যাতে ওই চোরের দল ঢুকতে না পারে। কথা কন ঠিক কিনা? যারা উলিয়া উলিয়া বিরোধী, আল্লাহর ওলিদের বিরোধী, ইমান চোর, ওরা যাতে ইসলামপুরে ঢুকতে না পারে। কথা কন ঠিক কিনা? আসেনি চোর? কথা কয় না, আসেনি? শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার ইমানদারের দল, আল্লাহওয়ালা যারা বড় হয় তারা ছোট ঘটনা থেকেও শিক্ষা অর্জন করে। বলে যারা ছোট ছোট ঘটনা থেকে শিক্ষা অর্জন করে জীবনে কাজে লাগায়, এই মানুষগুলারে আমার আল্লাহ বড় থেকে আরো বড় বানায়া দেয়। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আম্মা, আরে দেখছেন এই ভালোবাসা আল্লাহ কেমনি ফিরিয়ে দিব? কোন এই মহব্বত আল্লাহ কেমনি ফিরিয়ে দিবে? এই যে আমার বাবা মুরব্বী চাচা বসতে পারতেছেন, আপনি আপনার আরাম মতো বসেন, যেভাবে বসতে ভালো লাগে। এই যে একবার পাটা লম্বা করে দিতেছে, একবার ডান দিকে দিতেছে, আবার লম্বা করে দিতেছে। এই ছেলে, কত কষ্ট পাইতেছে একটু চিন্তা করেন। এরপরও চলে যাচ্ছে না। কোরআন সুন্নাহর ভালোবাসা, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা। বলেন এই ভালোবাসা কি আল্লাহ ফিরিয়ে দিতে পারবে? আসতে বলবেন, পারবে? আল্লাহর দরবারে আর কিছু কবুল হোক না হোক, অন্তত এই যে কষ্ট করে বসে আছেন, এই ভালোবাসাটা আল্লাহ কবুল করে নেবে। কারণ আল্লাহ সব বাদ দিলেও ভালোবাসা বাদ দিতে পারে।
ভালোবাসলে প্রতিদান দান করেন কে? আমগো দেশে একদল মিছিল দেখো, ভালোবাসার কোনো দাম নাই। আসেনি? কথা বলেন, আসেনি? বলবেন ভালোবাসার মহব্বতের দাম আছে না নাই? সুন্দর মতো বসো। এখানে যারা আছেন, শ্রোতা যারা আছেন, আর একজনও যদি না আসে আমার অসুবিধা নেই। যদি আসে আলহামদুলিল্লাহ, আমাদের জায়গাও খালি নাই, সামান্য একটু আছে, 15-20 জনের জায়গা হয়তো খালি আছে, আলহামদুলিল্লাহ জায়গাও খালি নেই। এখন যারা আছেন আপনাদেরকে আমার ভালো লাগছে, আমি বয়ান শোনাবো ইনশাআল্লাহ। বক্তা মনে হয় আপনাদের পছন্দ হয় না, না এটা মহে মহে কোন বক্তা পছন্দ হওয়ার মতো কিছু তো ভিতরে নাই, এলিমও নাই, আমলও নাই, চেহারা সুরতও নাই। তো আমারে পছন্দ না হইলেও আমি যদি কোরআনের আয়াত শুনাই, আল্লাহর হাবিবের বাণী শুনাই, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে একটু বসা যাবে তো ইনশাআল্লাহ। দেখি কারা কারা বসবেন, 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাইলে আমি আলোচনা শোনাবো ইনশাআল্লাহ, আর কোনো ব্রেক হবে না। কারণ আমি এখানে আর কয়বার আসছিলাম ভাইজান? কয়বার আসছিলাম? আর 2 বার আসছি। তাহলে আমার ব্যাপারে আপনাদের অজানা নাই, আমার ওয়াজ আপনারা জানেন, যেহেতু 2 বার আসছি। আমার যাতে আর ব্রেক দেওয়া না লাগে, আমি টানা কথা বলি, এটা জানেন তো আপনারা। আমার এই ভাই নড়াচড়া করে কা ভাই? ভাই তোমার কি অসুবিধা নেই? এ ভাই তোমার কি অসুবিধা নেই? একটু সরেন। হ্যাঁ, অসুবিধা নাই, মাশাআল্লাহ। এই বয়সে এই হিসাব নিকাশ এগুলো এই বয়সে ফেসাবে ধরলেও অন্তত 1 ঘন্টা ধরে রাখা যায়, কথা কয় না? এই বয়স আর কত হইছে? একটা মুরব্বী যদি উঠে তাইলে ডায়াবেটিস সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা থাকতে পারে, কিন্তু এই বয়সে 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা চাপ দিয়ে বসে থাকা কোনো ব্যাপার না, কথা কন ঠিক কিনা? এটা ঝামেলা আছে। মুরব্বী যাদের বয়স 50 বছর 60 বছর হয়েছে, আর 20-30 বছর যাদের, এরা এখন মুরব্বীদের চাইতেও আরো বেশি মুরব্বী হয়ে গেছে, মানে পাকার আগে পাইকা গেছে, কথা কন ঠিক কিনা? পাকার আগে পাইকা গেছে। তার মানে মুরব্বীরা এই 30 বছর পরে যেটা বুঝছে, ওই বর্তমান সময়ের জওয়ানরা এটা 10 বছরে বুঝে লাইছে, কথা বলেন ঠিক কিনা? মানে পাকার আগে পাইকা গেছে, মোবাইল ফোনে পাকাই লাইছে। তুমি যদি প্রস্রাবে ধরলে 1 ঘন্টা একটু ধরে রাখতে না পারো এই বয়সে, তাহলে তোমারে আমি একটা পরামর্শ দিয়ে যাই, সাবধান, বিয়ে শাদীর নাম নিও না, কারণ বউ না থাকার সম্ভাবনা বেশি, কথা কন না কেন? এই বয়সে কম বয়সে যদি 30-40 মিনিট ধরে রাখতে না পারো, তাহলে তোমার বিয়ার নাম লওয়ার দরকার নাই। আশা করি একটু সময় আমরা বসতে পারবো ইনশাআল্লাহ, সবাই বলে ইনশাআল্লাহ। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহির কথা বলতেছিলাম, কম বয়স্ক ছোট আল্লাহর বান্দা, বয়স একেবারে কম। মা মায়া করিয়া মোটা একটা স্বর্ণের আংটি দিলেন, আংটি আঙ্গুলে ঢুকায় দিলেন। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বিকাল বেলা ওই বাচ্চাদের সাথে, ছোট ছোট বাচ্চাদের সাথে গিয়া খেলাধুলা করতেছে। হঠাৎ করিয়া ধোকাবাজ একদম গুড় দিয়া বানানো লাড্ডু খাইতেছে, আর সামনে দাঁড়ায় ঘুরাইতেছে, মজা করে করে খাইতেছে। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি গুড়ের বানানো লাড্ডুর দিকে নজর দিয়া তিনি বলেন, আমার জিহ্বার মধ্যে পানি চলে আসছে। ছোটবেলার কথা তিনি বলতেছেন, বলে আমাকে সে বলল যে লাড্ডু খাইবানি, আমি বললাম হ্যাঁ খাবো। এবার একটু লাড্ডু গুড় দিয়ে বানানো লাড্ডু একটু আমার দিয়ে দিল, আমি জিহ্বায় দিলাম, দিয়ে দেখলাম মজা। এবার ওই ধোকাবাজ আমার ডাক দিয়া বলে, তুমি তোমার আংটিটা একটু জিহ্বায় লাগাও। শেখ সাদী বলেন, আমি আমার আংটিটাও জিহ্বার মধ্যে লাগাইলাম। এবার ওই ধোকাবাজ চোর ডাক দিয়া বলে, একটু আগে আমার বানানো লাড্ডু মুখে দিলাম, এখন তোমার ওই যে আংটিটা মুখে দিলা, বলো 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 কোনটা বেশি মজা, লাড্ডু মজা নাকি আংটি মজা? শেখ সাদী বলেন, আমি ডাক দিয়ে বললাম, ধুত্তুরি, আংটি কি ছাই? আংটিতে কোনো মজা নাই। বলে আংটির প্রয়োজন নাই, গুড়ের বানানো লাড্ডুটা চাই।
এবার বলে তাইরে আংটিটা খুলিয়া দাও, তাইলে আংটিটা খুলিয়া দাও, আমার গুড়ের বানানো লাড্ডু তোমারে দিয়া দিলাম। দেখছেন কত দামি আংটি খুললা দিয়ে দিছে, আর লাড্ডু খাইতে খাইতে ঘরে গেছে। মা ডাক নিয়ে বলে কিরে এটা পাইলি কই? কয় মা এই যে আংটিটা আছে না ওইটা দিয়া এটা নিয়ে আসছি। এবার শেখ সাদি বলেন মা আমারে বকাঝকা দেয়, আমার ওই ঘটনা এখনো মনে আছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন আমি শিখলাম যে আমার ঈমান চুরি করার মতো চোর কিন্তু অভাব নাই। যে কোনো সময় দুনিয়ার লোভ দেখাইয়া, দুনিয়ার প্রলোভন দেখাইয়া আমার দামি ঈমান নষ্ট করে দিতে পারে। বলেন ঈমানের আওয়াজ দিয়ে বলবেন ওই ঈমান চোরদের থেকে আমরা সাবধান থাকতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, দিল দিয়ে অনুধাবন করিয়ালাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআন ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। এই জায়গায় বসে যান, একজন একটু বসে যান, একটু দিল দিয়ে অনুধাবন করেন। সূরা ইউসুফ থেকে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, বলে ও দোস্ত গো আপনি জানায়া দেন, আপনি বলে দেন। যখন ইউসুফ আলাইহিস সালাম, আমি আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দান করেছিলাম, রূপ লাবণ্য দান করেছিলাম। ইউসুফ নবী বড় সুন্দর। এখানে একটু কথা বলা দরকার। বলেন ইউসুফ নবী সুন্দর হলেও আমাদের নবীর চাইতে বেশি না কম? আওয়াজ দিবেন, বেশি না কম? আল্লাহ নবী নিজেই বলেছেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমাকে আল্লাহ যেই সৌন্দর্য দান করেছেন ওটা হলো লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফকে আমার আল্লাহ যেই সৌন্দর্য দান করেছেন ওটা শুধুই সুন্দর। তাইলে শুধুই সুন্দরের চাইতে লাবণ্যময় সুন্দর অনেক দামি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন দোস্ত ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, যখন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল হয়ে জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে গেল, ইউসুফের জন্য পাগল পারা হয়ে গেল, তখন চারদিকে ঘটনাটা প্রচার হয়ে গেল। এটার বসান, বসান, চাপ দিয়ে বসান। ইউসুফ আলাইহিস সালামের প্রেমে যখন জুলাইখা আবুডুবু খায়, চারদিকে সমালোচনার আওয়াজ, চারদিকে শুধু সমালোচনার আওয়াজ। কে কামটা করলো কি? ফার্স্ট লেডি এটা গোলামের প্রেমে পাগল হয়ে গেছে। ফার্স্ট লেডি বাদশার বিবি গোলামের প্রেমে পাগল। সব দিকে শুধু সমালোচনা আর সমালোচনা। আল্লাহ এই কথাটাকে বলেন ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, যখন জুলাইখার কানে সকলের সমালোচনার আওয়াজটা গেল, আরসালাত ইলাইহিন্না, জুলাইখা ওই এলাকার গ্রামের দেশের সব নারীদেরকে ডাকলো, যারা যারা সমালোচনা করতো তাদেরকে ডাকলো। ও আরসালাত ইলাইহিন্না আ'তাদাত লাহুন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকা, আ'তাদাত লাহুন্না মুত্তাকা, সকলের জন্য ভূত সবার আয়োজন করলো, খাবারের ব্যবস্থা করলো। জুলাইখা সব নারীরা যারা সমালোচনা করে
তাদেরকে ডাকলো, খাবারের ব্যবস্থা করলো। এবার ওয়াতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, সব নারীদের সামনে জুলাইখা সকলের হাতের ভিতরে একটা একটা করে ছুরি দিয়ে দিল। ছুরি দিয়া বলল, শুনিয়ালন। বসবার ব্যবস্থা করে সকলের সামনে ছুরি দিয়া বলল, শুনিয়ালন। ওয়াতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, সকলের হাতে ছুরি দিয়া বলল, বসবার ভিতরে বলল, ততক্ষণ পর্যন্ত ফল কাটা শুরু করা যাবে না যতক্ষণ আমি না বলবো। এবার জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিলেন। ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না, ইউসুফ আলাইহিস সালাম তখন বের হয়ে আসলেন। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। বলে নারীরা একজনও ফল কাটতে পারে নাই। ফল কাটতে গিয়া সবাই নিজেদের হাত কাটিয়া ফেললো। আর এক নজর দিয়ে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া থাকলো। কি দেখলাম? সুবহানাল্লাহ, এ তো মানুষ না, এ দেখি আল্লাহর ফেরেশতা। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা একজন ফেরেশতা, তো মানুষ না। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া তদানীন্তন সময়ের নারীরা হাত কেটে ফেলেছে। এই ঘটনাটাকে উপস্থাপন করিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে তদানীন্তন সময়ে তিনার কিছু বান্ধবী বলে, আমাদের আম্মা জান, আমার নবীর প্রিয়তমা, আমার নবীর স্ত্রী, জোরে কোন আল্লাহু আকবার। আমি দেখেনি পাগড়ি টাগড়ি লাগাইছি, লম্বা জামাটামাও পরছি, দেখতে ফিসাব, সেমি ফিসাব ফিসাব লাগে। আমি আসলে কয় নাম্বার এটা আমার বউ ভালো জানে, কথা কয় না। স্বামী আসলে কয় নাম্বার, 1 নাম্বার না 2 নাম্বার, এটা বাহিরের মানুষ কি জানবে? বলে সব থেকে ভালো জানবে তার বিবি, কথা কয় না। আপনার ব্যাপারে সব থেকে ভালো জানে আপনার বিবি, আমার ব্যাপারে সব থেকে ভালো জানে আমার বিবি। বাহিরে মানুষ কি জানে? বিবি যদি সার্টিফিকেট দেয়, আমার নবী বলছেন, বিবি যদি কোন স্বামীর ব্যাপারে দিল থেকে সার্টিফিকেট দেয় যে বেচারা আমার স্বামী একজন ভালো মানুষ, বলে বাস্তবেই এই স্বামী ভালো, কথা কন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি বিবিরে মারবেন, বেশি বেশি গালি দিবেন, তো এই বিবি সার্টিফিকেট দিব ভালো, কথা কয় না। বউ কি লেন না 2-1 কে এই জায়গায় নাইনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন আসেনি। এখন যদি ওই নারীরা এই মাহফিলে আসার সুযোগ পাইতো, আয়সা তাড়াতাড়ি আয়সা কইতো, হুজুর কন কি? আমগো আব্দুল্লাহ রাব্বা 1 নম্বরে, কথা কয় না। বলেন বউরে মারা যাবে, বউরে কিলানো যাবে না। নবী জিন্দেগিতে বিবিদের গায়ে হাত তোলেন নাই, কথা কন ঠিক কিনা? কিন্তু এখন আমরা বিবিরে যদি একটু নরম পাই, কথায় কথায় দোষ, কথায় কথায় দোষ। দোষ না ধরে তুমি নিজে বিবির সাথে কাজে শামিল হও। একটা কাজ বাকি আছে, নিজে করো, এত দোষ তালাশ করিও না। বাঙালি খুব চালাক, ঘরের বউটা যদি দুর্বল পায় কথায় কথায় শুধু দোষ ধরে, আবার যদি একটু ডাক মতো পড়ে বসে তাইলে আবার দোষ টোষ নাই, কথা কন ঠিক কিনা? আরেক জায়গায় আমরা খুব ভালো পারি, এলো ঘরের বউ দুর্বল হইলে আরেকটা জায়গা আছে, ওইটা কমুনি। আরেক জায়গা হইলো মসজিদের মিয়া সাহেবের লগে, কথা কয় না। আয় হায় হায়, মিয়া সাহেব যে কি করবে? বলে মুসল্লি যতজন সবাই শুধু মিয়া সাহেবের দিকে দূরবীনটা দিয়ে রাখে, দোষ থাকলেও দোষ, না থাকলেও দোষ। রাতটা এত বড় ল অনুচিত হয়েছিনি, ছোট লইলে এত ছোট ল অনুচিত হয়েছিনি। ওই নামাজে তারাবি যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়, এত লম্বা সময় লাগেনি। আবার যদি একটু শর্ট করে, এত শর্ট নি, কথা কয় না। আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? জুম্মার ওয়াজ বলে এইরকম ওয়াজ করা লাগেনি, ওইরকম করা লাগেনি, এই লাগেনি। এক বেচারায় কয়, হুজুর জীবনের মতো জুম্মার ওয়াজ ছাইড়া দিছে, আর জুম্মার ওয়াজ করতাম না। কেন? বলে সুদের ওয়াজ করলে একদল বেজার, ঘুষের ওয়াজ করলে আর একদল বেবার। বলে যত ওয়াজ করি জুম্মার পরে খেয়াল করে এই ওয়াজ কম করেন,
ওইটা কম করেন, এইটা কম করেন, তো সবই করা লাগবো না, সবই করতাম না, তো ইমামতি লাভ কি ছেড়ে দিছি? বলেন, এই ইমাম সাহেবের দোষ যারা তালাশ করে তারা খুব ভালো মানুষ। আসতে বলবেন না, জোরে বলেন। সুদখোর ইমাম সাহেবের দোষ তালাশ করে, হারামখোর ইমাম সাহেবের দোষ তালাশ করে, বেনামাজি, নামাজ নাই, রোজা নাই, এই বান্দা ইমামের পিছনে লেগে থাকে। ইসলামপুরকে ইসলাম দিয়া পুরায়া ফেলতে হবে, ইসলাম দিয়া ভরপুর করে ফেলতে হবে। বলেন, আমরা মসজিদের ইমামের দোষ তালাশ করব? আসতে বলবেন না, জোরে বলেন। মাশাআল্লাহ, এই যে ইমাম সাহেব, আপনি মিয়া সাহেব, মাশাআল্লাহ, আপনাদের ব্যাপারে সাপোর্ট দিছে। ইসলামপুরে নাই, আমরা চাই প্রত্যেকটা গ্রাম ইসলামপুর হয়ে যাক। কথা কন না কেন? একটু দিল দিয়ে অনুধাবন করেন, তাইলে বিবি সব থেকে ভালো জানে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে জানতে চাইলেন। কয়েকজন বান্ধবী বললেন, শুনিয়া লন, এই যে আয়াত আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআ ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনান ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। এ মুসলমান নবীর আশিকের দল, এই আয়াতের দিকে খেয়াল করিয়া আম্মা জান আয়েশাকে বললেন, আমরা এই আয়াত তো বুঝলাম, আমগো নবীর জন্য কেউ হাত কেটেছে এরকম জানা আসেনি। কার কাছে জানতে চেয়েছে যে আমার নবীর কাছের, আমার নবীর প্রিয়, সব থেকে আমার নবীরে ভালো চিনে। ডাক দিয়ে আম্মা জান বলে, শুনিয়া লাও, তদানীন্তন সময়ে ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া নারীরা হাত কেটেছে। কসম আল্লাহর, আমার প্রিয়তমর একটু চেহারা মুবারকের নূরের সামান্য ঝলক যদি ওই নারীরা দেখতো, হাত কাটতো না, প্রত্যেকটা নারী কলিজা কেটে বের করে দিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার প্রিয়তমকে আমি দেখেছি, আমি চিনি। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, আমার সূর্য আছে, তোমাদেরও সূর্য আছে। বলে, আমার সূর্য রাতের বেলা যখন এশার নামাজের পর আমার হুজরাতে আসতো, এত আলো হইতো, এত আলো বের হইতো, এত আলো বের হইতো, আমি সেলাইয়ের কাজ খুব অনায়াসেই করতে পারতাম, আলাদা কোনো বাতি লাগতো না, লাইট লাগতো না। বলে, মানুষ যত সুন্দরী হয়, চেহারার আলো দিয়া সেলাইয়ের কাজ করা সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? তার মানে আমার নবীর চেহারা মুবারক থেকে নূরের লাইটিং হতো। জোরে কোন আল্লাহু আকবার। তবে এটা সব সময় প্রকাশ পেত না, মাঝে মধ্যে আল্লাহ পর্দা সরায় দিতেন। যেই দেখেছে সেই পাগল হয়েছে, কলিজা দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের আলোতে আমি অনায়াসে সেলাইয়ের কাজ করতে পারতাম। মাঝে মধ্যে আম্মা জানের ওই যে সুইটা যদি পড়ে যেত, তিনি ওটা খুঁজে পেতেন। এমনকি ওই সুইয়ের ছোট ছিদ্র আমার নবীর চেহারা মুবারকের আলো দিয়া ওটাও দেখতে পেতেন। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, একটু ইমানটা মজবুত করিয়া লাও। বলো, আমার নবী কি আমাদের কারো মতো? আসতে বলবেন না, জবান খুলে বলেন, আমাদের মতো না। না না, আল্লাহর নবী আমাদের কারো মতো না, বলে নবী আমাদের মতো দেখতে। আল্লাহ নবী আমাদের মতো মানুষ ছিলেন। কোরআনে আয়াত আছে, এটা আমরাও জানি।
কিন্তু ভালো করে শুনিয়া লও, নবীর জবান মোবারক ছিল, আমাদেরও জবান আছে, এক না ব্যবধান আছে। নবীর চক্ষু মোবারক, তোমারও চক্ষু, বলে এক না ব্যবধান আছে। নবীজির কান মোবারক, তোমারও কান, পার্থক্য আছে। কেমন কান? আল্লাহ তাআলা বলেন নবীর কেমন চক্ষু, নবীর কেমন কান। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, সহিহ হাদিস, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন কোন চক্ষু নাই যেই চোখ দিয়া জান্নাত দেখা যায়, মরার আগে জান্নাত দেখা যাবে না। এমন কোন কান নাই যে কান দিয়া জান্নাতের নিয়ামতের কথা সবটা বোঝা যায়, শোনা যায়। বলে এমন কোন কলব নাই যেটা দিয়া উপলব্ধি করা যায়, বোঝা যায়। এমন নিয়ামত আমি আমার নেককার বান্দাদের জন্য রেডি করে রাখছি। মুসলমান নবীর আশিকেরা দল বুঝে থাকলে মহব্বতে বলবেন, আমার নবী সরাসরি চক্ষু মোবারক দিয়া জান্নাত দেখেছেন কি দেখেন নাই? আসতে বলবেন না, দেখছেন কি দেখেন নাই? আর শুধু জান্নাত না, এমন কোন চোখ নাই যে চোখ দিয়ে আল্লাহকে দেখা যায়। আমার নবী আল্লাহকেও দেখেছেন। কথা কোন আল্লাহু আকবার। ভিন্নতা আছে, ব্যবধান আছে, পার্থক্য আছে, সাবধান। কোরআনের আয়াত একটা শোনায় দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলেন আমি তোমাদের মতো বশর। তবে পরে আছে ইউহা ইলাইয়া, ব্যবধান আছে, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী আয়াত শুনাইছেন, আয়াত তেলাওয়াত চলবে, এটা কোরআনের আয়াত। কিন্তু এই আয়াত তেলাওয়াত করার সময় যদি কেউ মনে মনে চিন্তা করে নবী আমার মতো, তাইলে বেঈমান হতে সময় লাগবে না। জোরে কোন ঠিক কিনা? আমি আপনাদের বোঝাবার জন্য বলি, আমার যদি জিজ্ঞাসা করেন আপনি কে, আমি যদি বলি আমি মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ঘুরানি ফিরানি, সুলকানি, অমুক তমুক, আবু হানিফা আনোয়ারি, এটা কেমন হইল? আমার ঢোল আমি পিটাইলাম, কথা কয় না। আমারে জিজ্ঞাসা করলে আমি বলবো আমি আবু হানিফ, কথা কয় না। আর বাকিগুলো আপনারা বলবেন। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আদম নবীও দোয়া পড়ছেন, আমার নবীও পড়ছেন, আয় আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, ও মালিক আমরা নিজের উপরে জুলুম করেছি, আমি নিজের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, মাফ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই অবশ্যই আমি জাহান্নামী হয়ে যাব। বলেন আমার নবীও তো দোয়া পড়ছেন। এখন যদি কেউ বলে নবী তো বলছেন আমি জালেম, নবী বলছেন আমি গুনাহগার, তাইলে যদি বলে নবী জালেম ছিলেন, গুনাহগার ছিলেন, বলেন এটার মতো বেয়াদব আর কেউ হতে পারে? আসতে বলবেন না, হতে পারে। তার মানে বড়দের সব বলা যাবে না। আপনার মিয়া সাহেব দোয়ার মধ্যে হাত উঠায়া কয়, আয় আল্লাহ আমি গুনাহগার, আমি না লায়েক না, খানদান কমিনো কম ভক্ত, আপনার দামি দামি বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, যাদের হাত পছন্দ হয় আপনি দোয়া কবুল করেন। বলে আমি গুনাহগার, আমি নালায়েক, আমি না খানদান। অথচ এখানে যত মানুষ আছে সব থেকে দামি হলো মিয়া সাহেব। এখন মসজিদ থেকে মুসল্লি বের হয়ে যদি বলে আমার মিয়া সাহেব কমিন, আমার মিয়া সাহেব কম ভক্ত, আমার মিয়া সাহেব নাফরমান, গুনাহগার, বলেন এটার মতো বেয়াদব আর কেউ হতে পারে? আসতে বলবেন না, জোরে বলেন হতে পারে। এজন্য সাবধান। আল্লাহ নবীকে জীবনে একবারের জন্য আমাদের মতো বলা যাবে না। নবী মানুষ ছিলেন, নবী নূরের মানুষ ছিলেন। বলে আল্লাহ নবী কেমন? নবীর তুলনা শুধু নবী নিজেই, নবী আমাদের কারো মতো না। আল্লাহ খালেক, বাকি সব মাখলুক, আমার নবীও মাখলুক। তবে অন্য কোন মাখলুকের সাথে কোনো দিক থেকেই কোনো ব্যাপারেই আমার নবীর তুলনা চলবে না। জোরে কোন ঠিক কিনা?
আম্মা জান আয়েশা বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনার চেহারা মোবারকের নূরের ঝলক যদি দেখতো, তদানীন্তন সময়ের নারীরা হাত কাটতো না, কলজা খুলে দিত। এ মুসলমান নবীর আশিকের দল, আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম কলিজা খুলে দিয়েছেন। বলে আমির হামজা কলিজা খুলে দিছেন। শুধু হামজা না, বলে বহু বান্দা নবীর ভালোবাসায় কলিজা দিয়েছেন। এখনো এই হাজার হাজার বছর পরে, ১,৫০০ বছর পরে এসেও আমার নবীরে দেখে নাই, শুধু শুনে শুনে ভালোবেসে ফেলেছে, মহব্বত করে ফেলেছে আল্লাহকে পাওয়ার আশায়। বলে আল্লাহ নবীর জন্য এই সময়ে এই ইসলাম পরেও জীবন দেওয়ার মতো, কলিজা দেওয়ার মতো পাগলার অভাব নাই। জোরে কোন ঠিক কিনা বলেন? যদি নবীর জন্য কলিজা দিতে হয়, আমরা কলিজা দিতে চাইনি? আসতে বলবেন না। যদি কলিজা খুলে দিতে হয়, বলেন আমরা কলিজা খুলে দিতে চাই কি চাই না? সাবধান বেঈমানরা, দুশমনরা, সাবধান। মুসলমানরা সব মেনে নিলেও আল্লাহর নবীর ইজ্জতে হামলা চালাইলে মুসলমানরা ঘরে বসে থাকতে পারে। কিছু গাদ্দার আছে, ঘাপটি মেরে বসে আছে, গেরুয়া বাহিনীদের দালাল, ভারতের দালালি করে। আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? সাবধান। মুসলমানদেরকে যারা হালকা ভেবেছে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে যারা হালকা ভেবেছে, তারা মারাত্মক ধরনের ভুল করেছে। যেই ভুল তুমগো দাদা গৌরু গোবিন্দ করছে, ৩৬০ জন মাত্র, ফু দিয়া উড়াইয়া দেওয়া যাইব। বলে না না না, টের পাইছে আল্লাহর বান্দারা খালি না, তিনাদের সাথে একজন আছেন। বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? সাবধান, আমাদের বুলেট নাই, বোমা নাই, অস্ত্র নাই, কিন্তু ঈমান আছে আলহামদুলিল্লাহ, ভালোবাসা আছে। বলে এই ভালোবাসা, এই ঈমানের ফাওয়ারের কাছে দুনিয়ার কোনো ফাওয়ার টিকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? একটু বুঝে শুনে চিন্তা করবা। দেখবা ট্রাক, পেছনে লেখা লাগলে খবর আছে, এখন ট্রাকের দাম ১ কোটি, পিছনে এমন দামি গাড়ি, বলে গাড়ির দাম ৫ কোটি। কিন্তু ৫ কোটি টাকা হইলে কি হবে, টাকা বেশি হইলে কি হইবে, দামি হইলে কি হবে? সামনেরটা ট্রাক, লোহা বডি, লাগলে খবর আছে, বলে ট্রাকের কিছুই হবে না, তোমার কোটি কোটি টাকার গাড়ি, প্লাস্টিক মার্কা গাড়ি সব শেষ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? তোমাদের সব আছে, বুলেট আছে, বোমা আছে, অস্ত্র আছে, আমগো অস্ত্র শস্ত্র নাই, কিন্তু আমগো ঈমান আছে আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল গো, দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবা, যদি আল্লাহ নবীর ভালোবাসায় জীবন কোরবানি দিতে হয়, বলেন আমরা প্রয়োজনে হাসতে হাসতে জীবন দেওয়ার জন্য রেডি থাকতে চাই কি চাই না? দেখেন, ভালো করে খেয়াল করেন। আলহামদুলিল্লাহ, আপনারা বললেও আছে, না বললেও আছে, নবীর জন্য জীবন দেওয়ার মতো পাগলার অভাব নাই। তাকায় দেখেন, বেশি দিন আগের কথা না, বলে শেরে বাংলা কি ফজলুল হকের সময়ের কথা। কলকাতার এক পান্ডা জয়পাল রঙ্গিলা রসুল নাম দিয়ে একটা বই লিখলো আমার নবীর বিরুদ্ধে। এই বইয়ের মধ্যে আমার নবীকে মারাত্মক ভাষায় গালিগালাজ করা হলো। বলে মুসলমানরা ক্ষোভে ফেটে পড়লো, বিভিন্নভাবে আন্দোলন, মিছিল, মিটিং আরম্ভ করে দিল। দিল্লির এক যুবক নিয়ত করে ফেললো যে আমার নবীরে গালি দিবে, নবীরে গালি দিবে, তার কোনো বাঁচার রাস্তা নাই, বাঁচার কোনো ব্যবস্থা নাই। বলে আমার হৃদয়ের আদালতে তার রায় হয়ে গেল মৃত্যুদণ্ড। যারা নবীকে গালি দিবে, বাঁচার কোনো রাস্তা নাই, একটাই সাজা হবে, সেটা হবে মৃত্যুদণ্ড। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, ঈমানের আওয়াজ দিয়ে বলবেন ঠিক কিনা? একটাই হবে, সেটা মৃত্যুদণ্ড, ভিন্ন কিছু না। কারণ আমরা মুসলমানরা সব সহ্য করতে পারি, নবীকে গালি দিলে এটা সহ্য করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার এলাকায় যদি কেউ নবীরে গালি দেয়, আইন আদালত পরে, আগে লাঠি নিয়ে তারা সাইজ করবেন, গণধোলাই দিবেন। কথা কয় না? আইন আদালতে যা হওয়ার পরে হবে। এটা কেন বললাম? বুঝার জন্য বলি। আমার সামনে যদি
আমার বিবির ইজ্জতে কেউ হামলা চালাইতে চায়, আমার সামনে যদি আমার কন্যার ইজ্জতে কেউ হামলা চালাইতে চায়, আমার সামনে যদি আমার মায়ের ইজ্জতে কেউ হামলা চালাইতে চায়, বলে আমার কমন চেস, আমার বিবেক আমাকে বলে আইন আদালত যা হওয়ার পরে হবে, আগে ওই হামলাকারীকে উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? বিবেক তো এটাই বলে, না ভিন্ন কিছু। আগে হামলাকারীকে সাইজ করতে হবে, বিচার যা হওয়ার পরে হবে। কথা কোন ঠিক কিনা? এবার বলেন, আমরা নবীকে আমার মায়ের মতো মহব্বত করি? আচ্ছা 20 মিনিট দেওয়া লাগবে? আচ্ছা ঠিক আছে, কষ্ট হবে আপনাদের। আমার পরে কি কোথায় আছে? বাসায় আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আমার তো টেনশন নেই, উনি হয়তো বুঝছে আমি গুছাই নিতেছি, এজন্য সিগন্যাল দিয়ে দিছে আরো এই সময় আমাকে দিতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, আমি আর 20 মিনিটে অনেক কথা বলে দিব। অসুবিধা হবে আপনাদের? এই সময়ের মধ্যে হুজুরে নিয়ে আসেন, ঠিক আছে? আরো কিছু সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু দিল দিয়ে অনুধাবন করেন। তাইলে আমার সামনে যদি আমার মাকে কেউ গালি দেয়, আমার সামনে যদি আমার মায়ের ইজ্জতে হামলা চালায়, আমার সামনে যদি আমার বোনের ইজ্জতে কেউ হামলা চালায়, আমার কন্যার ইজ্জতে যদি হামলা চালায়, আমার বিবেক আমারে বলে আইন আদালত যা হওয়ার পরে হবে, এই মুহূর্তে এই পরিবেশে আগে আমার মায়ের ইজ্জত হেফাজত করা, বলে হামলাকারীকে উপযুক্ত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা, প্রয়োজনে লাঠি হাতে নেওয়া, লাঠি হাতে নিয়ে তার মাথা জন্মের মতো থেতলায়া দেওয়া। জোরে কোন ঠিক কিনা? বলেন, আমরা নবীকে মায়ের মতো, বিবির মতো, সন্তানের মতো ভালোবাসি? আসতে বলবেন না, কারো মতো? আল্লাহর নবীকে আমরা জীবনের চাইতে বেশি মহব্বত করি। আল্লাহর নবীর অপমান মুসলমান মানিয়ে নিতে পারে না। আফসোস, দুঃখের সাথে বলতে হয়, আজকে বাংলার জমিনে আমরা বিভিন্ন দল করি, বলে মুসলমান দাবি করি, আমরা ইসলামের খাদেম দাবি করি। যেই দল আসে ওই দল বলেন আমরা ইসলামের দুশ্মন। আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ঘুরে ফিরে তিনারাই আসতেছে। বলে যেই কোনো দল বলেন, কেউ বলে না আমরা নবীরে ভালোবাসি না। যদি জিজ্ঞাসা করেন বিএনপি ওয়ালাদেরকে, আওয়ামী লীগ ওয়ালাদেরকে, বলবে হ্যাঁ অবশ্যই নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসি। তাইলে আমার যুক্তিটা বানিয়ে নাও না কেন? এখনো কেন আদালতে আইন পাশ হলো না? এখনো পার্লামেন্টে কেন আইন পাশ হলো না? নবীকে যারা গালি দিবে তার ফাঁসি হবে। এখনো কেন আইন বাস্তবায়ন হয় নাই? তার মানে বুঝা যায় মুখে মুসলমান দাবি করো, দিলে ঈমান নাই। জোরে কোন ঠিক কিনা? বলেন, আমার নবীরে কেউ গালি দিবে, আমাদের পার্লামেন্টে আইন বাস্তবায়ন হোক, তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি। দল মত নির্বিশেষে আমরা সবাই এই কথায় এক হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি না? বহু কিছু পারছি, এটা পারি না এখনো। বহু কিছু বাড়ালাম, এখনো কাদিয়ানি আমার নবীকে শেষ নবী মানে না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানিরে নবী মানে, আবার নিজেদের মুসলমান দাবি করে। বহু কিছু পারলাম, কিন্তু এখনো তাদেরকে অমুসলিম ঘোষণা শুনতে পারলাম না। বলেন, দল মত নির্বিশেষে কাদিয়ানিরা কাফের, আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এ মুসলমান গো, দিল্লির যুবক মনে মনে নিয়ত করলেন, মালিক আপনার হাবিবকে গালি দিয়েছে, তার জমিনে বেঁচে থাকার কোনো সুরত নাই, আমি মামলার রায় দিয়ে দিলাম তার মৃত্যুদণ্ড। একটা ছুরি ক্রয় করলেন, লুকাইয়া লুকাইয়া নিজের জয় পালেন, একজন ভক্ত বলে পরিচয় দিলেন। বলে শেষ পর্যন্ত চলে আসলেন ওই কলকাতায়।
কলকাতায় আইসা বলে আমি জয়পালের একজন ভক্ত, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। মানুষ দেখায়া দেয়। এবার জয়পালের সামনে গিয়া বলল, আমি তোমার একজন ভক্ত, তুমি যে এই কাজ করেছো, একটা বই লেখছো না রঙ্গিলা রসুল নাম দিছো? বলে হ্যাঁ। বলে আমি তোমার পুরস্কার দেওয়ার জন্য আসলাম। বলে কি পুরস্কার দিবা বলো? সামনে দাঁড়ায় বলে, গাদ্দার, আমার নবীর বিরুদ্ধে বই লেখছো, তোর শাস্তি মৃত্যুদণ্ড। ছুরিটা বাহির করিয়া মুহূর্তের মধ্যে জয়পালের কণ্ঠনালী বরাবর চালায় দিল, আর গাদ্দার মুহূর্তের মধ্যে জমিনে পড়িয়া বিদায় হয়ে গেল। এবার যুবক গাজী ইলমুদ্দিন, একটা নাম, একটা ইতিহাস। যুবক, একজন বান্দা যুবক, ছুরিটা নিয়ে ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া কয়, আয় আয় আয়। আমি পালায় যাই না, আমি পালাবো না, আমরা পালানোর মানুষ না। এই তো আমি আমার আদালতের রায় যেটা ওটা কার্যকর করে ফেলেছি, তোদের মুরব্বীকে আমি হত্যা করেছি, এবার আমারে যা করার কর। ওর ইংরেজদের শাসনামল চলছিল, যুবককে গ্রেফতার করা হয়, জেলখানায় ঢুকানো হয়। পরের দিন যুবকের মামলা আদালতে গড়াবে, রায় হবে। বলে আলেম ওলামাগণ সবাই মিলিয়া শেরে বাংলাকে ফজলুল হকের মতো বান্দার সামনে হাজির হয়, বড় দামি উকিল। শেরে বাংলা ডাক দিয়া বলে, আমি যুবকের পক্ষে আদালতে দাঁড়াবো, তবে যুবককে একটা কথা বলতে হবে, আমি যখন ছুরি চালাইলাম তখন মাথা ঠিক ছিল না, এই কথাটুকুন বলবে। আমার হিতাহিত জ্ঞান ছিল না, শুধু এইটুকুন বলবে। এইটুকুন যদি বলে, বাকি কাজ আমার। আমি আশাবাদী ইনশাআল্লাহ যুবকের ফাঁসি হবে না। পরের দিন আদালত, আগেই যুবকের সাথে সাক্ষাৎ করার জন্য আলেম ওলামাগণ হাজির। যুবকের সামনে দাঁড়ায় বলে, রে যুবক, আমরা এসেছি, তুমি একটা কাজ করবা, শেরে বাংলা তোমার পক্ষে লড়বে। তুমি কাজ একটা করবা, শুধু আদালতে দাঁড়াইয়া বলবা, ছুরি চালাবার সময় আমার মাথা ঠিক ছিল না, এইটুকুন বলবা। এবার যুবক ডাক দিয়া বলে, তোমরা বুঝি আমারে বাঁচাইতে চাও? না না না, আমি তো বাঁচতে চাই না, আমি মরতে চাই। আমি আজকে রোজাদার, আমি রোজা রেখেছি, রোজা নিয়ে ফাঁসির দড়ি গলায় নেব। যুবক ডাক দিয়া বলে, শোনো, তোমরা অযথা পেরেশান হইও না, আমি আর এক সেকেন্ড জমিনে থাকতে চাই না। হাসতে হাসতে যুবক ডাক দিয়া বলে, এক মুহূর্ত জমিনে থাকতে চাই না, কারণ গতকাল রাত আমি আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে স্বপ্নে দেখেছি, আবু বকর ওমরকে দেখেছি, আমার জন্য ফুলের মালা নিয়ে রেডি। আমাকে ডাক দিয়া বলতেছে, রে যুবক, আয় আয় আয়, তোর জন্য ইন্তজার করতেছি, অপেক্ষা করতেছি, একসাথে ইফতারের ব্যবস্থা আছে, তাড়াতাড়ি আয়। বলে, তোমরা আমাকে বাঁচাবার জন্য অযথা চেষ্টা করিও না, আমি তো যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি, পাগল পারা হয়ে আছি। বলে, যুবক, আদালতে দাঁড়াইয়া ঠান্ডা মাথায় আমি হত্যা করেছি স্বীকারোক্তি দিয়া দিল। নির্দিষ্ট সময় যুবককে ফাঁসির দড়ি গলায় ঝুলানো হলো। দেখা গেল হাসতে হাসতে যুবক ফাঁসির দড়ি আলিঙ্গন করে জমিন থেকে বিদায় হয়ে গেল। বলেন, আমরাও গাজী ইলমুদ্দিনের মতো ঘরে ঘরে গাজী ইলমুদ্দিন তৈরি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে আল্লাহ নবীর মহব্বত অন্তরে নিয়ে চলো, আল্লাহ নবীরে ভালোবাসো। ভালোবাসার অনেক দাম। একদল স্লোগান দেয় ভালোবাসার বলে কোনো দাম নাই, অথচ বুখারীর মধ্যে হাদিস, আল্লাহ নবী বলেন, আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুতানাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। যত মানুষ জাহান্নামী হবে, সবথেকে হালকা আযাব আবু তালেবের। হালকা আযাব, দুই পায়ে দুইটা আগুনের জুতা পরায়া দেওয়া হবে, আগুনের জুতার তাপে মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে। এই যে হাদিসটা আপনাদের শোনাইলাম, ভালো করে খেয়াল করবেন। তাইলে আবু তালেবের সব থেকে হালকা আযাব কেন? বলে জাহান্নামী হবে, এজন্য ঈমান আনে নাই। ঈমান আনলে জান্নাতি হয়ে যেত, কিন্তু আমার নবীরে মহব্বত করেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, মহব্বত আমি আল্লাহ বৃথা যেতে দিতে পারি না। মহব্বতের কারণে আবু তালেবের হালকা আযাব হবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা নবীরে যদি মহব্বত করি, ঈমান নিয়ে মহব্বত করি, আমাদের জন্য জান্নাত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমানের আওয়াজে বলবেন, আমরা আল্লাহর নবীরে মহব্বত করতে চাইনি। কারা কারা চান দুই হাত উঁচু করে আল্লাহকে দেখার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
আহলে সুন্নাত ওয়াল জামাত হাত নামান। তাইলে আল্লাহর নবীরে মহব্বত করি, আল্লাহর হাবিবকে আমরা ভালোবাসি। যে যাকে ভালোবাসে সে তার আদর্শ দিয়া নিজেকে সাজাবে। কথা কয় না? এই যে টুপি মাথায় দিছেন কেন? বলে এটা ভালোবাসা। কার ভালোবাসা? মদিনাওয়ালার। কথা কয় না? মাহফিলে আসছেন, অনেকে টুপি নেই, একটা টুপি রাখেন, পকেটে একটা টুপি রাখেন, এটার অনেক ফজিলত আছে। আল্লাহ বলা তো যায় না যে কোনো সময় লাশ হতে পারি। রাস্তায় বের হলাম, পেছন দিক থেকে হুন্ডা একটা আমারে মাইরা দিল, গাড়ি একটা আমারে মাইরা দিল, বাস আমি লাশ হয়ে গেলাম। ওই যে ইলিশ মাছ নিয়া লক্ষ্মীপুরে জওয়ান যুবক তাজা তাজা ইলিশ মাছ নিয়া বাড়ি রওনা দিছে, পিছন দিক দিয়া গাড়ি ধাক্কা দিয়া মুহূর্তের মধ্যে লাশ বানায় দিছে। ইলিশ মাছগুলো তাজা পড়ে আছে, আর বান্দা ওই মাটির সাথে রাস্তার সাথে মিশে গেছে। ইলিশ মাছ আর খাওয়ার সুযোগ পায় নাই। তাহলে বলেন তো, যে কোনো সময় লাশ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন আমার দাঁড়িয়ে তো নেই, যদি পকেটে অন্তত একটা টুপি থাকে, মানুষ আর উলঙ্গ করায় দেখা লাগবে না, বলে দিবে যে এটা মুসলমানের পোলা। কথা কন ঠিক কিনা? টুপি রাখবেন সাথে, নবীর মহব্বতে দাড়িগুলো লম্বা করে দিবেন। সামনে রমাদান, একটা রোজাও ভাঙবো না ইনশাআল্লাহ। আসতে বলবেন না ইনশাআল্লাহ? এটা শেষ রোজা হতে পারে। বলেন আমরা সবগুলো রোজা রাখবো তো? আল্লাহ নবীর সুন্নাত দাড়িগুলো লম্বা করার চেষ্টা করব। মিথ্যা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, পরের হক নষ্ট করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ইমাম সাহেবের সাথে বেয়াদবি করব না। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, এবার বলেন এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আসতে বলবেন না, জোরে বলেন খুশি না বেজার? এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত হোক, আমরা চাইনি। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন।